দুনিয়ায় বন্ধু আমার কষ্ট না পায় মরণ বেলা। আল্লাহ রসুল তো জানের বাদশা রহমতুল্লিল আলামিন যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছেন, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে ছোট্ট করে পরিবেশন করছে, কবি লিখছে দেখুন। দয়ারি নবীর ইন্তেকালে, দয়ারি নবীর ইন্তেকালে আজরাইল চলিয়া আসিল, দয়ারি নবীর ইন্তেকালে আজরাইল চলিয়া আসিল, মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিল, মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবীর ইন্তেকালে, দয়ার নবীর ইন্তেকালে আজরাইল চলিয়া আসিল, দয়ার নবীর ইন্তেকালে আজরাইল চলিয়া আসিল, মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূলের বেটি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা বাহিরে থেকে যখন আজরাইলের আওয়াজ পেলেন, ঘরের ভিতর থেকে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা কি উত্তর দিচ্ছে, কবি লিখছে দেখুন। বাহিরেতে ভিন্ন পুরুষের গলার আওয়াজ শুনিয়া ঘর হইতে দিলেন আওয়াজ নবীর বেটি ফাতেমা, ঘর হইতে দিলেন আওয়াজ নবীর বেটি ফাতেমা। আল্লাহ রাসূল বলছে, কে ডাকে গো বাহিরেতে, আমি বলি ফাতেমা, ঘরের ভিতর আসতে মাগো না করিয়া মানা, ঘরের ভিতর আসতে মাগো না করিয়া মানা। এই কথা শুনে ফাতেমা নয়ন জলে ভাসিল, এই কথা শুনে ফাতেমা নয়ন জলে ভাসিল, আব্বা বুঝি মৃত্যু হবে তাহার মনে জাগিল, আব্বা বুঝি মৃত্যু হবে তাহার মনে জাগিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূলের যখন মালিকুল মউত জাহান কবজ করতে আসে, তখন আল্লাহ রাসূল বহুত বিমারি অবস্থায় ছিলেন। তা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন আজরাইল দরজার সামনে দাঁড়িয়ে আছে জাহান কবজ করবে বলে, আজরাইল আলাইহিস সালামকে বলেছিল যে আমার আব্বা অনেক অসুস্থ, আজরাইল তুমি আজকে ফিরে যাও। তা আল্লাহ রাসূল শুনলেন যখন মা ফাতেমাকে বললেন, মা ফাতেমা দরজা খুলে দাও, কারণ আল্লাহ রাসূল দুনিয়া ছেড়ে বিদায় নেবে, এই দুনিয়ার বুকে আমি রাসূল আর থাকবো না, আল্লাহর হুকুম হয়েছে আমাকে চলে যেতে হবে। তা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা আজরাইলকে কি বলছে, কবি লিখছে দেখুন। আজরাইল বলে ও ফাতেমা, ফাতেমা বলে ও আজরাইল, আজকে তুমি যাও ফিরে, আব্বা আমার আছেন শুয়ে, আছেন তিনি বিমারে, আব্বা আমার আছেন শুয়ে, আছেন তিনি বিমারে। তখন আজরাইল বলছে, আজরাইল বলে ও ফাতেমা এখান থেকে যাবই না, খোদার হুকুম মানতে এলাম, পাঠাইল মোর রব্বানা, খোদার হুকুম মানতে এলাম, পাঠাইল মোর রব্বানা। দয়ার রাসূল বলে তখন, দয়ার রাসূল বলে ফাতেমার দরজা খুলে দাও না, দয়ার রাসূল বলে ফাতেমা দরজা খুলে দাও না, খোদার হুকুম পালন করতে বাধা তুমি দিও না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবীর ইন্তেকালে
আজরাইল চলিয়া আসিল মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অনেক বড় ঘটনা। তো যাই হোক, এবার সেই বিদায় কালাম আপনাদের সামনে পরিবেশন করছি। যে আল্লাহ রসুলের বেটি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা 3 দিন 4 দিন পেটে পাথর বেঁধে থাকতেন। একদিন আল্লাহ রসুলের বেটি মা ফাতেমাতুজ জোহরা তিনি না খেয়ে অবস্থায় পড়ে আছেন। তারা 2 সন্তান মা ফাতেমার কাছে গিয়ে কাছে, আমার আম্মা জান ফাতেমাতুজ জোহরা, আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। তা মা ফাতেমার ঘরে কোনো খাবার ছিল না। আল্লাহ রসুলের বেটি মা ফাতেমা নিজের জিভখানি চুষিয়ে 2 সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। কতটা অনাহারে ছিল মা ফাতেমাতুজ জোহরা, তার মনে কোনোদিন গর্ব অহংকার ছিল না। আর আমাদের ঘরে দেখবেন মা ফাতেমারা, মা বোনেরা একটু পয়সা থাকলে, অর্থ থাকলে আমরা অহংকার করি, কিন্তু দুনিয়ার বুকে মা ফাতেমা যিনি জান্নাতের রানী হবেন তার মনে কোনো গর্ব ছিলেন না। সেই কালাম আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনুন। কবি লিখছি দেখুন। আজ নবী নন্দিনী মা ফাতেমা সুধায়, আজ নবী নন্দিনী মা ফাতেমা সুধায়, বাপের বাড়িতে যেতে গুছায়। আজ নবী নন্দিনী মা ফাতেমা সুধায়, বাপের বাড়িতে যেতে গুছায়। চাল আটা কিছু আনবে বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায়। আজ নবী নন্দিনী মা ফাতেমা সুধায়। হাসান হোসেন মায়ের কাছে ফরিয়াদ করে কাছে, আম্মা জান আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। তা মা ফাতেমা কি করছে কবি বলছে দেখুন। হাসান হোসেন কাঁদে ক্ষুধার জ্বালায়, মা ফাতেমা কয় বাবা আয় কাছে আয়। হাসান হোসেন কাঁদে ক্ষুধার জ্বালায়, মা ফাতেমা কয় বাবা আয় কাছে আয়। আলীর 2টি লাল তখন ক্ষুধার জ্বালায়, মা ফাতেমার জিভখানি চুষে চুষে খায়। আলীর 2টি লাল তখন ক্ষুধার জ্বালায়, মা ফাতেমার জিভখানি চুষে চুষে খায়। কেন জিভ চুষে 2 ভাইয়ের ক্ষুধা মিটে যায়। ও গো জিভ চুষে 2 ভাইয়ের ক্ষুধা মিটে যায়। মা বেটাতে ক্ষুধার কাছে শুকর করে আদায়। আজ নবী নন্দিনী মা ফাতেমা সুধায়, বাপের বাড়িতে যেতে গুছায়। চাল আটা কিছু আনবে বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায়। আজ নবী নন্দিনী মা ফাতেমা সুধায়। সারাদিন মা ফাতেমা অনাহারে আছেন। সারাদিন পরে হযরত আলী কিছু আটা এনেছিলেন, সেই আটায় 3খানা রুটি হয়েছিল। তো যখন তারা 3খানা রুটি করে খেতে যাবেন, আল্লাহর হুকুমে মা ফাতেমার দরবারে এক ভিখারি হাজির হলেন। তা মা ফাতেমা সেই 3খানা রুটি নিয়ে যখন খেতে বসলেন, ভিখারি আসলেন আল্লাহর হুকুমে। মা ফাতেমা সেই 3খানা রুটি থেকে 1খানা রুটি ভিখারিকে দান করে দিয়েছিলেন। আর মা ফাতেমারা তারা ছিলেন 4 জন। সেই 2খানা রুটি কেমন ভাবে মা ফাতেমাতুজ জোহরা ভাগ করে খেয়েছিলেন কবি লিখছে দেখুন। সারাদিন পরে আলী ঘরেতে ফিরে আটা কিছু আনিল হাতে করে। সারাদিন পরে আলী ঘরেতে ফিরে আটা কিছু আনিল হাতে করে। আর দেখে হাসান হোসেন মায়ের গলা ধরে বলে তাড়াতাড়ি আনো মা রুটি করে। 4 জনাতে মিলে রুটি বানাতে যায়। 4 জনাতে মিলে রুটি বানাতে যায়। সেই আটাই 3খানা রুটি যে হয়। আজ নবী নন্দিনী মা ফাতেমা সুধায়, বাপের বাড়িতে যেতে গুছায়।
সুধা আল্লাহ রসুলের বেটি মা ফাতেমা তিনি 3-4 দিন পেটে পাথর বেঁধে থাকতেন, কিন্তু তার দরবারে কোনো ভিখারি আসলে কোনোদিন মা ফাতেমা খালি হাতে ফেরান না। মা ফাতেমা এতটাই দানি ছিলেন যে তিনি একটা শাড়িকে 70 তালি দিয়ে পরেছিলেন, কিন্তু কোনোদিন মা ফাতেমা তার দরবারে ভিখারিকে খালি হাতে ফিরিয়ে দেননি। সেই 3খানা রুটি থেকে 1খানা রুটি মা ফাতেমা নিজেই হযরত আলী নিজে বসিয়ে ভিখারিকে খাইয়ে দিয়েছিলেন, আর 2খানা রুটি তারা 4 জন ভাগ করে গিয়েছিলেন। এই দৃশ্য দেখে জিবরিল আমিন থাকতে পারলেন না। জিবরিল আমিন ঝরঝর করে কাঁদছে আর আল্লাহর কাছে কি ফরিয়াদ করছে, কবি লিখছে দেখুন। 3খানা রুটি নিয়ে খেতে যখন যায় ভিখারি ক্ষুধার জ্বালাইল দরজায়। 3খানা রুটি নিয়ে খেতে যখন যায় ভিখারি ক্ষুধার জ্বালাইল দরজায়। 1 গিলাস পানি নিয়ে একটি রুটি নিয়ে ভিখারিকে বসিয়ে আলী খায়। 1 গিলাস পানি নিয়ে একটি রুটি নিয়ে ভিখারিকে বসিয়ে আলী খায়। আর 2খানা রুটি 4 জনেতে গো খায়। 2খানা রুটি 4 জনেতে গো খায়। দেখে জিবরিল কাঁদে গো নিরালায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায় বাপের বাড়িতে যেতে গো চায়। চাল আটা কিছু আনবে বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়। শেষ ছন্দে কবির মনে রাজ্য কবি লিখছে দেখুন। অজানা গোনা যদি হয়ে থাকে দয়া করে খোদা মাফ করো আমাকে। অজানা গোনা যদি হয়ে থাকে দয়া করে খোদা মাফ করো আমাকে। আদম জাতামি হতে পারে কোনো ভুল পরিণামে দিও না গো এমন মাসুল। আদম জাতামি হতে পারে কোনো ভুল পরিণামে দিও না গো এমন মাসুল। রহমাতুল্লাহ কাদে এমন ভুল না হয়। ভুল হওয়ার আগে জানিয়ে দিয়া গো আমায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায় বাপের বাড়িতে যেতে গো চায়। চাল আটা কিছু আনবে বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়।